ঘটনা হচ্ছে কি চেয়ারম্যান সাহেব, রাতে 2টার সময় দেখি করিমের মায়ের ঘরে ভূমিকম্প চলতেছে। কি মেম্বার, তুমি কি আজকাল গাঁজা খাইছাও নাকি? চেয়ারম্যান সাহেব দেখেন আমি টুপি পরে আছি, আমি কে গাঁজা খামো? গাঁজা কি আমার সাথে যায়? আচ্ছা খুলে কওছে দেখি ব্যাপারটা কি। দরজার বাইরে থেকে দেখি ভূমিকম্প চলতেছে, দরজা খুলে দেখি এই যে আমাকে রিঙ্কু আছে না, এ তো পুরো খাটকা হইতেছে। চেয়ারম্যান মেম্বারের মধ্যে ভেজাল আছে বুঝবার পারছি। মাতবার সাহেব বুঝলেন, রিঙ্কুলার রাত 2টি বাজে খাটকা পালি, মেম্বার রাত 2টি বাজে আপনি কি করবে গেল? এই জিনিসটা তো মাথায় ধরলে না আমার। মেম্বার, রাত 2টার সময় তুমি করিমের মার ঘরে কি করবে গেছিলা? চেয়ারম্যান সাহেব করিমের মায়ের ভোটে আমি মেম্বার, হে হলো বিধবা মানুষ, এখন রাতের বেলা যদি এর একটু খোঁজ খবর না নিই তাহলে কি হয়? রিঙ্কু, তাহলে তোর বিষয়ে যে অভিযোগ করছে এটি কি হাসানি? কথা হচ্ছে যে চেয়ারম্যান সাহেব রাত 3টার সময় তো আমি গেছিলাম, ঠিক আছে, কিন্তু এনে আমার একটা কথা আছে। তোর কি কথা আছে কয়া দেখি শুনি। ঘটনা হচ্ছে যে চেয়ারম্যান সাহেব প্রতিদিন রাত্রে মেম্বার সাহেব ওনে যাইতো, ঠিক আছে, আমি পিছে পিছে যাইতাম মেম্বারের দরবার লাগে। তো ওই দিন রাত্রে কামটা হলো কি, আমি পিছে যাইতে যাইতে দরজার কাছে গেছি, যাইতে যাইতে ভিতরে ঢুকে গেছি, মানে ঘটনা ঘটে গেছে। কি মেম্বার, কি শুনতেছি এগুলা? তুমি কি আমার চেয়ারটাও খাইবা নাকি? চেয়ারম্যান সাহেব আমার কি দোষ? আপনি না কইলেন যে করিমের মায়ের বাসা কখন খালি থাকে, একটু খোঁজ লাগাতে লাগাতে ঘটনা ঘটে গেছে। আজকার বিচার হইলো না রে, অ্যাম্বুলেন্স ডাকে। এই ঘটনা থেকে কি বুঝলেন? রক্ষক যদি ভক্ষক হয় তাহলে সমাজের এই অবস্থা হবে। অন্তত 5 বছর পর একটা ভোট দেওয়ার সময় টাকার কাছে বিক্রি হবেন না, না তো সমাজ নষ্ট হবে।